যে এই বিরোধী নেতা, এই মুখ্যমন্ত্রী, এক মুখ্যমন্ত্রী যাকেও ভিডিওতে দেখা গেছিল, আমি বলছি না, তার আপনি সবাই জানেন, পুরো বহু চর্চিত। আরেকজন বিরোধী দলনেতা, তিনি হচ্ছে তার এই কেচ্ছা। আসলে তৃণমূল এবং বিজেপি দল, দুটো রাজনৈতিক দলই কেচ্ছা এবং কেলেঙ্কারি রাজনৈতিক দল। সাধারণ মানুষ তাদের চোর বলে তারা করছে, দলীয় কর্মীরা বিশ্বাসঘাতক করে তারা করছে। কি সমস্যা বলুন তো? মানে দিদিভাই, এর চেয়ে ভাব কি? মানে এই যন্ত্রণা কোথায় রাখি? এই যন্ত্রণার ওষুধ কোথায়? আমি ভাবছি প্রত্যেক বিধায়করা পেন কিলার করে দিয়ে আসবে। এই যন্ত্রণা পেন কিলার লাগবে তো? মানে একদিকে চোরের ঠেলা, একদিকে বিশ্বাসঘাতকতার ঠেলা, মানে আজব। মন খারাপ হলে, ব্রেকআপ হলে টিভি চালিয়ে দেখুন, খুব হাসি পাবে। পশ্চিমবঙ্গে নতুন মিরাক্কেল হচ্ছে। আসল তৃণমূল কোনটা? মানে এখন পশ্চিমবঙ্গে দুটো তৃণমূল, তৃণমূল এম, তৃণমূল মা। মানে তৃণমূল মমতা, তৃণমূল মার্ক্সবাদী। এরা হচ্ছে তৃণমূল মার্ক্সবাদী যারা বিধায়ক। মমতার তৃণমূলের সঙ্গে মানে ১৯ জন আছেন, আর মার্ক্সবাদী তৃণমূলের সঙ্গে বাদবাকিরা আছে। ঠাকুরের বাসি বাজাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর মমতা বন্দ্যোপাধ্যায় সাপিনী হয়ে চলে গেছিলেন ওই এই রাজ্যগুলোতে কংগ্রেসকে হারাতে। এখন সেই যাদেরকে হাঁটাবার কথা ভেবেছিলেন, তাদের পায়ে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি না খুব ভীতু একটি রাজনৈতিক দল, ভয় পায় কালকে যদি হেরে যায়। ওর জন্য এরম কিছু শাখা প্রশাখা তৈরি করে রাখে। সত্যজিৎ শাখা প্রশাখা দেখেছিলাম, দেখবেন বলে না, প্রিয় গোপাল বিষয়ী আমাদের কোনো শাখা নেই। বিজেপি কিন্তু বলছে আমরা বিজেপি, আমাদের বিভিন্ন শাখা। দাদা, আমরা দেখলাম যে বিজেপি সরকার হয়তো ১ মাসও বঙ্গে আসেনি, তার মধ্যেই তৃণমূলের বিশাল ভাঙন। পরপর এক নেতা একদম পদ্ম সুর গাইতে শুরু করেছে। এবার নতুন দল এবং বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? গঙ্গাও তো তাড়াতাড়ি ভাঙে না, তৃণমূল যত তাড়াতাড়ি ভাঙলো। আসলে এটা কি? এটা হচ্ছে একটা ডিফ্যাক্টো বিরোধী দল, সরকার গভর্নমেন্ট স্পন্সর বিরোধী দল। সরকার বিজেপি সরকার, আর যেটা আছেন তারা হচ্ছে বিজেপি সমর্থিত অবিজেপি বিরোধী দল। দেখুন, দুটোরই কিন্তু সিম্বল এক, মানে এদের গোল পদ্ম ফুল, আর এদের হচ্ছে ঘাস ফুল। সুতরাং মানে দুই দলই ফুলে ফুলে ঢলে ঢলে আছে, যেটা আমরা ওদিন ধরে বলতে আসতাম, দুই দলই ফুলে ফুলে ঢলে ঢলে আছে। আর আপনি ঋতব্রত কথা বললেন, দেখুন খুব লজ্জা লাগছে। আমি ঋতব্রত নাম করে যখন ইউটিউব বা ফেসবুকে সার্চ করছি, যে ছবিগুলো দেখছি, ছি 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 ছি, আমার নিজের লজ্জা করছে। মানে কী বিরোধী রাজনৈতিক, কী বিরোধী নেতা, যে বিরোধী নেতার নামে ইউটিউবে সার্চ করলে এমন এমন কিছু বেরোচ্ছে, মানে আশেপাশের লোকে ট্রেনে বাসে বসে দেখতে আমার লজ্জা করছে। আমাদের পশ্চিমবঙ্গের মতো এটা বিরোধী রাজ্য, পশ্চিমবঙ্গের মতো এরকম মানে ঐতিহ্যবাহী বিধানসভায় এই আমাদের বিরোধী নেতা। ধরুন একজন, মানে এবং মজার কথা হচ্ছে, একজন ধরুন ছাত্রছাত্রীরা তো জানেন বিধানসভা দেখতে আসে, তারা কি দেখবে বলুন তো? যে এই বিরোধী নেতা, এই মুখ্যমন্ত্রী, এক মুখ্যমন্ত্রী যাকেও ভিডিওতে দেখা গেছিল, আমি বলছি না, তার আপনি সবাই জানেন, পুরো বহু চর্চিত। আরেকজন বিরোধী দলনেতা, তিনি হচ্ছে তার এই কেচ্ছা। আসলে তৃণমূল এবং বিজেপি দল, দুটো রাজনৈতিক দলই কেচ্ছা এবং কেলেঙ্কারি রাজনৈতিক দল। তার আমরা দেখলাম, আমি আবার বললাম, গঙ্গাতেও তাড়াতাড়ি ভাঙে না। আসলে একটা কথা জানেন তো, ইতিহাস, হিস্ট্রি রিপিটস হয়। ঠিক 2011 সালে তৃণমূল যে অস্ত্র দিয়ে আমাদের দলকে ভেঙেছিল, আমাদের সারা শরীর থেকে রক্ত বার করেছিল, আজকে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি না কোথায় লুকিয়ে আছেন, উনি ওখানে বসে হয়তো এই রক্তক্ষরণটা দেখতে পাচ্ছেন। ঠিক যে পদ্ধতিতে, যে ফর্মুলায়, যে ইকুয়েশনে, যে অঙ্কে কংগ্রেসকে ভেঙেছিলেন, আজকে আমাদের একটা কথাই মানে ওনাদের জন্য একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে, দেখ কেমন লাগে, সত্যি দেখ কেমন লাগে। আমরা দেখছি আর হাসছি। আর মানে সে প্রবাদ আছে না, দেখবি আর ফুলবি, লুচির মতো ফুলবি। আমরা লুচির মতো ফুলছি না, কিন্তু আমরা দেখছি আর হাসছি। এটাই মানে এটাই হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেস, দেখুন একটা কথা বোঝা গেল। দেখুন, আমি একটা সহজ অঙ্ক বলি। আজকে সিপিএম 2011 সালের পর থেকে রাজ্যের ক্ষমতায় নেই, দলটা কিন্তু ভেঙে যায়নি। আমরা 77 সালের পর থেকে রাজ্যের ক্ষমতা নেই, আমরা শূন্য পেয়েও কিন্তু আমরা মিটিং মিছিলে ভিড় করেছি। আর এখন একটা মাসও যায়নি তৃণমূল কংগ্রেস দলটা 1 2 3 4 হয়ে গেল। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 গান ছিল তেজাব সিনেমার, তাই হয়। মানে ওই বিদ্রোহের তেজাবে 1 2 3 4 হয়ে গেল তৃণমূল দলটা। মানে ভাবুন কারা তৃণমূল করেছে। তারা এত অসুস্থ ছিল তৃণমূল থেকে, তাদের এত অক্সিজেন কম ছিল যে তর সইল না। সব মানে ঝাঁকে ঝাঁকে বিরোধী। আর এটা মজার কথা, আমরা তৃণমূল ভাঙছি, আবার সভানেত্রী রাখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে না। বুঝতে পারছেন না কি এর মানে, এটা কি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ভেষজ না আয়ুষ বুঝতে পারছি না। এটা হয় নাকি? আমি বললাম আমি আপনার বিরুদ্ধে আছি, কিন্তু আপনি থাকবেন, কিন্তু আপনার ভাই কিন্তু থাকলে হবে না। আরে জোকারি হচ্ছে নাকি? আসলে তৃণমূল কংগ্রেসের যারা 80 জন বিধায়ক জিতেছিলেন, তারা পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে জোকারিতে পরিণত করেছিলেন। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, মানুষ এখন তাদের পাড়ায় পাড়ায় যারা যাচ্ছেন, এই সমস্ত বিধায়করা, যারাই কি তথাকথিত বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, এই বিদ্রোহীরা যখন যাচ্ছেন, তৃণমূল কর্মীরা বলছেন আগে আসুন, আগে গাছে বেঁধে মারবো, তারপরে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছি, আমি ঋতব্রতকে ভোট দিইনি বা আপনাকে ভোট দিইনি।
তারা তো বিক্ষোভ মানে তাদের সমস্যা ভাবুন তো, তাদের সাধারণ মানুষ তাদের চোর বলে তারা করছে, দলীয় কর্মীরা বিশ্বাসঘাতক করে তারা করছে। কি সমস্যা বলুন তো? মানে দিদিভাই এর চেয়ে ভাব কি, মানে এই যন্ত্রণা কোথায় রাখি, এই যন্ত্রণার ওষুধ কোথায়? আমি ভাবছি প্রত্যেক বিধকে একটা পেন কিলার করে দিয়ে আসবে, এই যন্ত্রণা পেন কিলার লাগবে তো? মানে একদিকে চোরের ঠেলা, একদিকে বিশ্বাসঘাতকতার ঠেলা, মানে আজব। বা আপনি দেখবেন, দেখতে থাকুন, আনন্দ ফুর্তি করুন, মন খারাপ হলে, ব্রেকআপ হলে টিভি চালিয়ে দেখুন, খুব হাসি পাবে। পশ্চিমবঙ্গে নতুন মিরাক্কেল হচ্ছে। আমরা দেখলাম যে বঙ্গভবনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সাথে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। কি মনে করছেন যে কোনোভাবে কি বিজেপি বিরোধী দলনেতা ঠিক করলো? চুরি চুরি চুপকে চুপকে, চুরি চুরি চুপকে চুপকে ভালোবাসা জাগলো। ঋতব্রতকে শুভেন্দু অধিকারী বলে দিলেন হয়তো যে বিরোধী থাকো তুমি। তাহলে বুঝলেন যে এতদিন তো এদের মনে হয়নি যে বিদ্রোহ করা দরকার, হঠাৎ ঋতব্রত ফিরে এলো আর বিদ্রোহ জেগে গেল। মানে ঋতব্রত তাদের বড় বিপ্লবী, মানে ঋতব্রতকে আমার মনে হয় ক্ষুদিরাম, নেতাজি সুভাষের চেয়ে বড় মানে আমাদের মনে হয় এবার পশ্চিমবঙ্গে বা স্বাধীনতা দিবসে বা প্রজাতন্ত্র দিবসে ঋতব্রতের ছবি পশ্চিমে রাখা উচিত। এত বড় বিদ্রোহী ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বুকে আছে। আমার কষ্ট দুঃখ কি জানেন তো, এই মানে 47 সালের আগে ঋতব্রত জন্মালে দেশ মানে আগে স্বাধীন হয়ে যেত, 200 বছর লাগতো না। এত বিদ্রোহী বাবা, রক্ত গরম করা বিদ্রোহী। উনি এলেন আর দল ভেঙে গেল, কি ভাবুন তো। মানে কি, মানে সেই একটা দেখবেন পাড়ায় পাড়ায় না, ওই দেখবেন জল পোড়া দেয় না, জল পড়া দেয়, মাদুলি পড়া, আমার মনে হয় শুভেন্দু অধিকারী মাদুলি জল পড়া দিয়ে দিয়েছিলেন ঋতব্রতকে। সেই জল পড়া দিয়ে এখানে উনি 60 জনকে এক করে ফেললেন। এটা তো আমি আবার বললাম, সবাই আপনি বুঝতে পারছেন না সাদা চোখে, তো বিজেপির বি টিম, বিজেপির বি টিম। ভাবুন তো, মানে কুণাল ঘোষ গেলেন, চিঠি অ্যাকসেপ্ট হলো না, এরা গেলেন তাদেরকে দিয়ে দিল, হয় নাকি? ধরুন মানে আমি যেটা বলছি, ধরুন আপনি কোন দলে, ধরুন এই ঋতব্রতরা এখন কোন দলের এমএলএ? তৃণমূল কংগ্রেস। তারা বলছে আমি তৃণমূল কংগ্রেসের, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বেরিয়ে এসছেন, তারা ইলেকশন কমিশনে যাননি। তাহলে আসল তৃণমূল কোনটা? মানে এখন পশ্চিমবঙ্গে দুটো তৃণমূল, তৃণমূল এম, তৃণমূল মা, মানে তৃণমূল মমতা, তৃণমূল মার্ক্সবাদী। এরা হচ্ছে তৃণমূল মার্ক্সবাদী যারা বিধায়ক। মমতার তৃণমূলের সঙ্গে মানে 19 জন আছেন, আর মার্ক্সবাদী তৃণমূলের সঙ্গে বাদবাকিরা আছে। এই যে তৃণমূলের এত বড় ভাঙন, কোনোভাবে কি মনে করছেন যে বিজেপি এই তৃণমূলকে ভাঙিয়েছে, বা টিএমসি যে 41% ভোট ছিল সেই ভোটে বিজেপি তাও চাপে আছে বলে এরকম ভাঙন? দেখুন, আপনি পড়াশোনা করা সাংবাদিক, খোঁজখবর রাখেন, মহারাষ্ট্র দেখুন, হরিয়ানা দেখুন, সব জায়গাতেই বিজেপি এই কাজটা করেছে। বিজেপির মানে বিজেপি না খুব ভীতু একটি রাজনৈতিক দল, ভয় পায় কালকে যদি হেরে যায়। ওর জন্য এরম এরম কিছু শাখা প্রশাখা তৈরি করে রাখে। সত্যজিৎ শাখা প্রশাখা দেখেছিলাম, দেখবেন বলে না প্রিয় গোপাল বিষয়ী, আমাদের কোনো শাখা নেই। বিজেপি কিন্তু বলছে আমরা বিজেপি, আমাদের বিভিন্ন শাখা, আমাদের কোনটা ওই মার্ক্সবাদী তৃণমূল শাখা, কোনটা এই শাখা, এরকম শাখা টাকা রেডি করে রাখে, এরকম শাখা টাকা রেডি করা থাকে ওদের। এই সেই শাখা দিয়ে রেডি করা আছে, এটা বিজেপি। আমরা বললাম বিজেপির বি টিম। ঋতব্রত বিজেপির সমর্থিত, অসমর্থিত, আরএসএস না হওয়া বামপন্থী বিজেপি। ওই রামের বদলে রাম বাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটা আজ প্রমাণিত হলো। সত্যি রামের তলা, ওই বামের তলায় একটা ডট বসিয়ে বিজেপির ঋতব্রত রাম হয়ে গেছে, রাম হয়ে বিরোধী দল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সাথে দিল্লিতে দেখা করতে যাচ্ছেন, কি বলবেন? যেতেই পারে, উনি রাজনৈতিক নেতৃত্ব, যেতেই পারেন। অনেকে তো দিল্লি, তো আমি তো পরশুদিন দিল্লি যাবো, ঘুরতে যাবো। কংগ্রেসকে সঙ্গে নিতে চাইছেন তার জন্য? ওই যে মানে এখন খেলার নাম বাবাজি, এই কংগ্রেসকে উনি বলেছিলেন না দরকার নেই সাইনবোর্ড। এই রাহুল গান্ধীর গাড়ি ভেঙে দিয়েছিলেন, এই রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা করেছিলেন, রাহুল গান্ধীকে থাকার গেস্ট হাউস দেওয়া হয়নি। এই রাহুল গান্ধীকে বলেছিলেন পরিযায়ী শ্রমিক। দেখ কেমন লাগে, আবার বললাম দেখ কেমন লাগে, এরম করে থাকতে হবে মাথা নিচু করে। যদি মাথা নিচু করতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের কিছুটা সাহায্য পাবেন। ওই মাথা উঁচু করে, গলা উঁচু করে, শিরা ফুলিয়ে এই হই করে কংগ্রেসে কিছু পাত্তা পাবেন। উনি গেছেন, যেতে পারেন। দেখুন আমি আবার বললাম, আমি তো পরশুদিন দিল্লি যাবো, ঘুরতে যাচ্ছি আমি। উনি হয়তো ঘুরতে গেছেন, উনি তো রাজনীতি করে ঘুরতে গেছেন। এখন কংগ্রেসকে তো একটা কথা প্রমাণিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন গোটা ভারতবর্ষে মোদির হাত ধরে কংগ্রেস মুক্ত ভারত করব। তার অন্যতম সহযোগী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, গোয়া, আমরা সব জায়গায় দেখেছিলাম ওই হ্যামিল্টনের বাঁশিওয়ালা, মানে আমাদের নরেন্দ্র মোদীজি হ্যামিল্টনের মতো বাঁশি বাজাচ্ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন। বা আমি আরও সহজ কথা বলি, সাপুরের বাঁশি বাজাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর মমতা বন্দ্যোপাধ্যায় সাপিনী হয়ে চলে গেছিলেন ওই এই রাজ্যগুলোতে কংগ্রেসকে হারাতে। এখন সেই যাদেরকে হাঁটামারা করা ভেবেছিলেন, তাদের পায়ে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদের কাছে লজ্জা। উনি প্রমাণিত হলো, আপনারা সব বলতেন না জননেত্রী বিশাল বড় নাকি, উনি কিছুই ছিলেন, উনি একটা ফানুস ছিলেন বলে আজকে দল, আবার বললাম দল নির্বাচন শেষ হয়নি, 1 মাসও হয়নি, দলটা এখন কর্পূরের মধ্যে উড়ে যাচ্ছে। এরপরে দেখবেন ওই কালীঘাট তৃণমূলের সভানেত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শান্তিনিকেতন বিল্ডিং তৃণমূলের সভাপতি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি, সেখানেই থাকবো। ক্ষমতায় না থাকলেও থাকবো, 0 থাকলেও থাকবো, 2 থাকলেও থাকবো, 100 থাকলেও থাকবো। এটাই কংগ্রেস, এটা তৃণমূল, এটাই ভেগদারি ভেজাল কংগ্রেস নয়, এটা তৃণমূল তো ভেজাল কংগ্রেস ছিল, তার জন্যই অবস্থা হয়েছে।
আমরা দেখছি যে প্রায় সব জায়গায় ডবল ইঞ্জিন সরকার, বিজেপি জিতছে পরপর সমস্ত জায়গাতে, কিন্তু এমতো অবস্থা রাহুল গান্ধী বলছেন 1 বছরের মধ্যে পুরোপুরি বিজেপি শেষ হয়ে যাবে। কি না, আমি একটা শুধরে দিই, পশ্চিমবঙ্গে ট্রিপল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, ঋতব্রত, 3টে স্টেয়ার পশ্চিমবঙ্গে। সুতরাং ডবল ইঞ্জিন সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে ট্রিপল ইঞ্জিন। রাহুল গান্ধী ঠিক কথা তো বলেছেন। আজকে দেখলেন, কালকে দেখেছেন 15 লক্ষ কোটি টাকার স্ক্যাম, LIC স্ক্যাম, কানাডা, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যিনি স্ক্যাম করেছেন অনেক সময় তাকে আমাদের বিশ্বগুরুর পাশে দাঁড়াতে দেখা গেছে। তাহলে কারা এরা? ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই যে দেখেন এই NIT স্ক্যাম 10 বছর ধরে স্ক্যাম হয়েই যাচ্ছে। মানে আপনার আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে বা আপনার ভবিষ্যৎ নিয়ে 10 বছর ধরে একটা সরকার খেলছে, তার কোনো তদন্ত নেই। কেন স্ক্যাম হচ্ছে, কেন কোশ্চেন লিক হচ্ছে, কোনো ব্যাপার নেই। নির্লজ্জ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি এখন হেসে হেসে প্রেসকে বাইট দিচ্ছেন। তার যদি সামান্য লজ্জাবোধ থাকতো, তারা তো সন্তান আছে। যারা এই নিটের কেলেঙ্কারিতে যারা ভুক্তভোগী তারা তো সন্তান। নির্লজ্জের মতো দিচ্ছেন। ওরা তো, আমি তো বলবো যে ওনার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেওয়া। উনি এখন দেখছি হেসে হেসে বক্তব্য রাখছেন। এত নির্লজ্জ একটা মানুষ হতে পারে? এত কয়েক লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে বিপদে ফেলে এত নির্লজ্জ মানুষ হতে পারে? রাহুল গান্ধী ঠিক কথা বলেছেন। আসলে গোটা ভারতবর্ষ জুড়ে না, ভারতবর্ষ জুড়ে মানুষের রাগ বাড়ছে বিজেপি সরকারের পরে। মানুষ বুঝতে পারছে একটা ফেক সরকার, একটা ভেক সরকার। এই সরকার শুধুমাত্র লুট করতে এসছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, ব্যাপার সেটা না। হাম খাউঙ্গা লেকিন চুপকে চুপকে, চোরি চোরি চুপকে চুপকে খাউঙ্গা। ওইটা মানে প্রধানমন্ত্রী বলতে ছিলেন হাম খাউঙ্গা লেকিন চুপকে চুপকে খাউঙ্গা। এই চুপকে চুপকে খাওয়াটা এখন প্রকাশ্যে চলে এসছে। ভারতবর্ষের মানুষ এক হচ্ছে। শুধু আমরা তো বলছি, দেখুন একটা মামলা করা হয়েছে EVM-কে উঠিয়ে দিয়ে ব্যালটে ভোট। যদি ব্যালট কারচুপি করতে না পারে, যদি ব্যালট চুরি করতে না পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি পোস্টাল, যদি ওই মানে EVM-এর বদলে যদি ব্যালটে ভোট হয়, EVM যদি চুরি করতে না পারে, যদি ব্যালটে ভোট হয়, দেখবেন নোটার চেয়েও কম ভোট বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে পাবে। কারণ মানুষ বিজেপি এখন দেশ থেকে ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় করতে চাইছে। 1 বছরের মধ্যে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ করবে।